নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো বকফুল ডাঁটা আলু পোস্ত। এই জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন একটু ভেজে ভেজে নেব। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দেব। দেখুন ফোড়নটা একটু ভাজা হয়েছে, এবার আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুতে একটু নুন দেব আর একটু হলুদও দেব। যদিও পোস্ততে কেউ হলুদ দেন না, কিন্তু আমি একটু দিয়েছি কালারটা ভালো আসার জন্য। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি আলুটা নরম হওয়ার জন্য, ভালোভাবে ভাজা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। তারপরে ঢাকাটা খুলে দিয়েছি, দিয়ে এবার একটা টমেটো 4 পিস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। টমেটো আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার বকফুলের ডাঁটাগুলো ছোট ছোট করে পিস করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যায় ডাঁটাগুলো। যদিও এর ডাঁটাগুলো নরম, তবুও আমি ভালো করে ভাজা হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে আমি একটু চিনি দিয়েছি যাতে একটু ভালো টেস্টটা ভালো হয়। এবার পোস্ত লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে বেশি কষে না, তাহলে পোস্তর স্বাদ নষ্ট হয়ে যায়। একটু নাড়াচাড়া করে এতে জল দিয়ে দেবো। পোস্তর যে জলটা ছিল পোস্ত বাটার, সেই জলটা যেটা মিক্সিতে বেটেছিলাম সেটা দিয়ে দেবো। এবার পোস্তর জলটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন। আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি একটু স্বাদ বাড়ানোর জন্য লাস্টে কাঁচা সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে শুকনো হয়ে গেলে এবার তরকারিটা নামিয়ে নেব। দেখুন তো ফাইনাল লুকটা কেমন এসেছে। নমস্কার বন্ধুরা।